বন্ধুরা, প্রথমেই বলে রাখি, সোমবার দিন আপনারা রেঞ্জ বাউন্ড বাজার দেখবেনই। কিন্তু ট্রেডিং সেটআপ যদি ইন্ট্রাডেতে করতে হয়, কোন লেভেলটার উপর থেকে করতে পারেন বা কার তলা থেকে করতে পারেন, সেটাই কিন্তু দেখার। মোটামুটি ভাবে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সুইং হাই তৈরি করে তারপর তলার দিকের জন্য আবার এসেছিল বাজার। তাহলে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 25,540 থেকে ঠিক এই জায়গাটা ধরে নিতে পারেন, যেটা হচ্ছে 25,520। এই জোনটার উপরে যদি খোলে, বাজারকে যদি দেখেন যে ঠিক এর ওপরে গ্যাপ আপ হয়েছে, তারপর তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়েছে, কিন্তু তলার দিকে সাস্টেন করছে না, বারবার ওপরের দিকের জন্যই উঠে যাচ্ছে, তাহলে কিন্তু মনে রাখবেন যে এখান থেকে আপ সাইডের দিকের জন্য এই এত দূরের কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম হবার চান্সেস আছে, যেটা হচ্ছে 25,600 থেকে 620। এই যে সুইং হাইটা, এইটা পর্যন্ত হয়ে যাবার চান্সেস থাকবে। এরপর কি যেতে পারে, যেতে গেলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে প্যাটার্ন তৈরি করতে হবে বাজারে, তবেই কিন্তু যেতে পারবে, তার আগে কিন্তু নয়। এবার যদি কোনো কারণে দেখেন যে বাজার গ্যাপ আপ হয়েছে কিন্তু এই জোনটাকেই পার করতে পারেনি, দেখলেন যে গ্যাপ আপ হয়ে যায়, হওয়ার পর দেখলেন যে সুইং যেটা তলা উপরের দিকের জন্য বারবার যাবার চেষ্টা করছে, সেটা হচ্ছে এই জোনটাকেই আর পার করতে পারছে না, তাহলে কি করবেন? তাহলে কিন্তু এখানে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ইন্ট্রাডে সুইং লো। সেই ক্ষেত্রেই খেয়াল রাখবেন যে আধ ঘন্টা পরে মোটামুটি ইন্টারডে সুইং লো যদি ব্রেক করে, তাহলে এখান থেকে স্ক্যাল্পিং মুভ আবারও আপনারা তলার দিকের জন্য নিতে পারেন। কতক্ষণ পর্যন্ত ধরে রাখবেন? যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত। যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে, বারবার তলার দিকে আসার চেষ্টা করছে আর যেতে পারছে না, সেখানে গিয়ে স্কোয়ার আপ করে দেবেন। এবার যদি দেখি যে কোনো কারণে দেখলাম যে গ্যাপ ডাউনে বাজার করলো, হতেই পারে যে বাজারে তো লাস্ট ক্যান্ডেলটা, শুক্রবার দিনের লাস্ট 5 মিনিটের ক্যান্ডেলটা পর্যন্ত দেখেছেন মাইনাসে, সুতরাং গ্যাপ ডাউনের সঙ্গে যদি দেখেন খুললো, খোলার পর দেখলেন তলার দিকে বেশ কিছুক্ষণ টাইম পাস করার পর উপরের দিকে সুইং হাই ব্রেক করছে, তাহলে ইন্ট্রাডে স্ক্যাল্পিং এই সুইং হাই ব্রেক করার পর আমরা ধরতে পারি, এবং টার্গেট যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই। যদি বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে যায়, তাহলে ট্রেড পাবেন কিনা সেটা একটা সন্দেহ থাকবে, কারণ ওটাই অ্যাডজাস্ট হবে সারাদিন ধরে, তার জন্য ট্রিকি নয়েজ কিন্তু চলে আসবে বেলা বাড়ার সাথে। এবার যদি দেখি যে গ্যাপ ডাউন হয়েছে, হওয়ার পর দেখলেন যে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করে দিয়েছে, তাহলেও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট পাবেন, যেমন আমরা শুক্রবার দিন দেখেছি। শুক্রবার দিন দেখেছি যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, অনেকটাই গ্যাপ ডাউনে খুলেছে বাজার। উপরের দিকে এই জায়গাটা তো ছিলই, আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি, 25,700 ব্রেক করবে কিনা তার উপরেই ডিপেন্ড করছে। কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা কনফার্মেশন অলরেডি দিয়ে দিয়েছে, ছোটখাটো বাউন্স ব্যাক হলেও হতে পারে, কিন্তু সাস্টেন বেশিক্ষণ করতে পারবে না। সুতরাং আমরা যেটা এই যে তলার দিকে এসেছিল 752, তারপর উপরের দিকের জন্য মুভ করেছিল, তারপরে গ্যাপ ডাউনের সঙ্গে যে খোলা দেখলেন এই সব জায়গায়, এবং বন্ধ যেখানে করেছে সেটা হচ্ছে 490 এর তলায় মোটামুটি। তো এই জায়গাগুলোকে খেয়াল রেখে যদি দেখেন, তাহলে উপরের দিকের যাত্রা কিন্তু এখন আর নেই, ছোটখাটো একটা বাউন্স পেতে পারেন। সেই বাউন্সটাই আমি এক্সপেক্ট করছি, যে যদি বাউন্সও হয়, তাহলে এই 25,520 থেকে 540 এই জোনটা যদি না বেড়ে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভ করবে। আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে খোলে, সুইং হাই ব্রেক করলে ওপরের দিকের জন্য স্ক্যাল্পিং পাবেন, সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য স্ক্যাল্পিং পাবেন। কত দূর পর্যন্ত পেতে পারেন? বেশি দূর পাবেন না, কিন্তু মোমেন্টামের মধ্যেই থাকবে। সুতরাং যদি আপসাইডের দিকে এরকম পজিশনে যদি ট্রেড বেরোয়, সুইং হাই ব্রেক করার পর যদি চলে, এখানে কিন্তু ট্রিকি নয়েজ থাকবে, এখানে কিন্তু মোমেন্টাম অত ভালো পাবেন না, কারণ এগেন্স্ট দ্য ট্রেন্ড। আর যদি সুইং লো ব্রেক করে দেয়, তাহলে কিন্তু এখান থেকে কিছুটা হলেও রেঞ্জ বাউন্ড বাজার হওয়া সত্ত্বেও ভালো মুভমেন্ট পাবেন, কারণ হচ্ছে ট্রেন্ডের পক্ষেই কিন্তু বাজার থাকবে। আর আপনারা মোটামুটি দেখেইছেন যে বাইং এর থেকে সেলিং এ কিন্তু আপনার থিটার এফেক্ট কম থাকে, এখানে কিন্তু বাজারের মধ্যে যে প্রিমিয়াম থাকে সেই প্রিমিয়ামটা কিন্তু বুস্ট করে। তো সেই কারণে কিন্তু এখানে যে স্পাইকটা পাবেন সেটা কিন্তু ভালো পাবেন, কিন্তু তাও বলবো যে খুব বড় মুভমেন্টে কিন্তু আশা করতে যাবেন না এইসব জায়গায়, কিন্তু মোটামুটি একটা স্মুথ মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্য সেল ট্রেড যদি বেরোয়, তাহলে কিন্তু পাওয়া যেতে পারে। আচ্ছা, বেশি দূর পর্যন্ত এক্সপেক্ট করবো না, কারণ এখানে হচ্ছে পুরোপুরি ব্ল্যাঙ্ক, কারণ পুরোটাই হচ্ছে, আপনি যদি আওয়ারলি টাইম ফ্রেম চার্ট দেখেন,
তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু পুরোপুরি ব্ল্যাঙ্ক, মানে গ্যাপের মধ্যে কিন্তু বাজার পড়ে আছে। কারণ আগের যে গ্যাপটা চলছিল, মানে যেখানে হচ্ছে বাজেটের সেশন, এসটিটি বাড়ানোর পরে দেখতে পেয়েছেন যেমন বাজার তলার দিকের জন্য পড়েছিল, সেখান থেকে একটা বাউন্স নিয়ে বন্ধ করেছে। আর তারপরেই ট্রেড ডিলের অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টে গ্যাপ আপ হয়েছে, হওয়ার পর সেখানেই প্রফিট বুকিং হয়েছে প্রথম 5 মিনিট। তারপর থেকে তো বুঝতেই পারছেন বাজারের হালত কিরকম। আর সেই লোটা কিন্তু মোটামুটি ব্রেক করে আছে। তো এখান থেকে তলার দিকের জন্য প্যাটার্নও তৈরি করেছে, সেটা তলার দিকের জন্যই ইন্ডিকেশন করছে। হ্যাঁ, ছোটখাটো বাউন্স হয়তো দেখতে পারেন, বা গ্যাপ ডাউনের সঙ্গে করলে এইরকম সিচুয়েশন গুলো দেখতে পারেন, যে সুইং হাই আধ ঘন্টার ব্রেক করলে উপরের দিকের জন্য, সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য। এই মুভগুলো ছোট ছোট নিতে পারেন। তো তলার দিকে যখন পড়বে সেক্ষেত্রে মুভমেন্ট কিন্তু এক্সট্রা ভালো হতে পারে, এর থেকে বেশি কিছু দেখতে পাবেন না। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন সেম। মোটামুটি এই জায়গাটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 60,400 থেকে এই জায়গাটা, যেটা হচ্ছে 60,350। এই জোনটার ওপরে যদি গ্যাপ আপ হয় কোনো কারণে, যদি দেখেন যে বাজার হয়তো খুলেছে এই জোনটার ওপরে, তলার দিকের জন্য ডিপ নিয়েছে কিন্তু ব্রেক করতে পারছে না এই জোনটাকে, তাহলে কি করবে বাজার কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য মুভ করা শুরু করবে। কত দূর পর্যন্ত টার্গেট হবে? 60,600, 700, এই জায়গাটা। কারণ এইখানে অবধি মোটামুটি একটা মুভমেন্ট পাবেনি। তারপরে যদি কন্টিনিউ থাকে তাহলে এই গ্যাপটাকে, ওই ছোট গ্যাপটাকেও ফিল করবে, এবং সেই জায়গাটা হিসাবে যদি দেখেন 700-720 পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স যেতে পারে সারাদিনে। এর থেকে বেশি মুভ আমি দেখতে পাচ্ছি না। আর যদি এটা ফার্স্ট হাফের মধ্যে ঘটে যায়, তাহলে এখানে প্যাটার্ন তৈরি করছে সেটাই দেখার। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে এই মুভটা আবার তলার দিকের জন্য নেমে আসবে। যদি এখানে দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে, তাহলে এই মুভটা আবার উপরের দিকের জন্য যাবে। কিন্তু প্যাটার্ন বানাতে বানাতেই কিন্তু কালকের দিনটা মোটামুটি সমাপ্ত হয়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে সেকেন্ড হাফে হয়তো ট্রেড দেখতে পাবেন না। যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটে গিয়ে প্যাটার্ন তৈরি করে দেয়, রিভার্সাল করলে প্লে করা যেতে পারে। আর কন্টিনিউশন যদি তৈরি করে, তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য নয়েজ কিন্তু আপনারা দেখবেন। আলটিমেট কিন্তু খুব বেশি লাভ হবে না। বাইং সেটআপ যদি এর উপরে দেখেন, তাহলে স্ক্যাল্পিং এর জন্য ঠিক আছে, কিন্তু বাইং সেটআপ বেশিক্ষণ সাস্টেন করতে পারবে না। কারণগুলো গতকালকের ভিডিওতেই আমি ক্লিয়ার করে দিয়েছি। সেটা রেঞ্জ কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছে। মানে এই যে সুইং যে লোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি আগের যে সুইং লো আছে, যেখানটা ব্রেক করা উচিত ছিল না, ভিডিওগুলোর মধ্যে আগের সপ্তাহতেও অ্যানালিসিস করেছিলাম, সেইটা কিন্তু ব্রেক করে দিয়েছে। হ্যাঁ, এর তলায় হয়তো সাস্টেন করেনি এখনো পর্যন্ত, কিন্তু ব্রেক করে দিয়েছে। আর নিফটি তো অলরেডি সাস্টেন করছে। নিফটি যদি তলার দিকের জন্য নিয়ে আসে, ব্যাংক নিফটিও কিন্তু বাধ্য আসবে। হ্যাঁ, হতে পারে যে বাজারের মধ্যে হয়তো দেখলেন বেশ কিছুক্ষণ হয়তো হোল্ড করে রেখে দিল, সেক্ষেত্রে নিফটিতেও কিছুটা মুভমেন্টের অসুবিধা হতে পারে। তো আলটিমেট দাঁড়িয়ে থাকতে পারবে না, তলার দিকের জন্যই মুভ করবে। এবার এই মুভটা কখন দেখবেন যে তলার দিকের জন্য কন্টিনিউ হতে পারে? যখন দেখবেন গ্যাপ ডাউনে হয়তো বাজার খুলেছে। যদি দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, তলার দিকে গেছে, ওপরের দিকে গেছে, কিন্তু একটা রেঞ্জ তৈরি করে দিয়েছে, তখন খেয়াল রাখবেন যে হাফ অ্যান আওয়ার এই রেঞ্জটা ব্রেক কর, যদি যেদিকেই করুক না কেন সেদিকে একটা ছোটখাটো মোমেন্টাম আসতে পারে। মানে সুইং হাই যদি ব্রেক করে তাহলে আপসাইডের দিকের জন্য, আর সুইং লো যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট হতে পারে। এর থেকে বেশি কিছু পাবেন না। এবার ধরুন সাপোজ গ্যাপ আপ হয়েছে, কিন্তু এই সুইং হাইটা আর ব্রেক করতে পারেনি, দেখলেন যে গ্যাপ আপ হয়েছে, এই রেঞ্জটা আর ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু এখানে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্যই মুভমেন্ট হবে। আর যদি গ্যাপ আপ এই রেঞ্জটার উপরে খুলে যায়, তাহলে কিন্তু সুইং হাই ব্রেক করলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন, তাও স্ক্যাল্পিং আকারে। এবার নজর রাখবেন হচ্ছে সেলিং সেটআপের ওপর। সেলিং সেটআপ যদি বেটার বেরোয়, সেখানে অ্যাগ্রেসিভ হওয়া যেতে পারে, কিছুটা বেশি কোয়ান্টিটি নিয়ে কাজ করা যেতে পারে। রেঞ্জ বাউন্ডের জন্য ফুল কোয়ান্টিটি নিয়ে কাজ করতে যাবেন না। আর যদি দেখা যায় যে বাজারের মধ্যে আপসাইডের দিকের জন্য ট্রেড বেরিয়েছে, তাহলে কিন্তু সেটা আপনার ক্যাপাসিটিটা 25%, মানে আরো কম কোয়ান্টিটি নিয়ে এবং স্ক্যাল্পিং মুভের উদ্দেশ্যে এবং ছোট পয়েন্ট কালেক্টের উদ্দেশ্যে ট্রেড করা যেতে পারে। বহুবার ইউজ করবেন না, মানে বারবার যারা ট্রেড করেন 2-5 পয়েন্ট করে অনেকবার ট্রেড করে ফেলেন, তারা ওরকম ভাবে ট্রেড করবেন না। একবারই ট্রেড করার চেষ্টা করবেন, এবং যতটা মোমেন্টাম থাকবে 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট, সেইটুকুনি মোমেন্টাম
নেওয়ার চেষ্টা করবেন। সকালবেলার দিকে মর্নিং এর দিকে যদি মোমেন্টাম পান তাহলে মোটামুটি এক্সপেক্ট করতে পারেন 15 থেকে 20 পয়েন্ট বা 25 পয়েন্ট পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। আর যদি বেলার বাড়তে থাকে তারপর যদি মুভমেন্টটা শুরু হয় তাহলে সেখানে কিন্তু পয়েন্ট কমবে, সেখানে হয়তো 12 থেকে 15 পয়েন্টের হয়তো ট্রিকি নয়েস সমেত একটা মুভমেন্ট হতে পেতে পারেন। সেখানে ট্রেডটা অ্যাভয়েড করবেন কি করবেন না আপনারা নিজেদের ক্যাপাবিলিটি দেখে নেবেন। কারণ এখানে যারা ট্রেড করেন অনেকেই আছেন, যারা শিখে ট্রেড করেন অনেকেই আছেন, না শিখে ট্রেড করেন। তো যারা বিগিনার্স আছেন তারা অ্যাভয়েড করাটাই তাদের মধ্যে উম, উচিত হবে। আর যারা সবে শিখেছেন এবং ট্রেড গুলো হয়তো বুঝতে পারছেন কিন্তু তার সেই জায়গাটাতে আপনারা একদম মিনিমাম কোয়ান্টিটিতে কাজ করার চেষ্টা করবেন। এই দিনগুলো ওই রকমই। আর যারা এক্সপার্ট হয়ে গেছেন তাদের তো কিছু সাজেশন দেওয়ারই নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।